নমস্কার বন্ধুরা, ইয়াম মিমিস কিচেনে আপনাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আমি আজকে একটা রেসিপি এনেছি যার নাম মটর আলু স্যান্ডউইচ। এটা হেলদি এবং খুব টেস্টিও। মটর আলু স্যান্ডউইচ বানানোর জন্য আমার প্রথমেই যে উপকরণগুলি লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে আলু, সিদ্ধ করা আলু এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর লাগছে মটর, মটরটাও আমি সিদ্ধ করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় পেঁয়াজকে এইভাবে টুকরো করে নিয়েছি। রসুন কুচি লাগছে পরিমাপ মতো। আর লাগছে ক্যাপসিকাম কুচি, এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। এছাড়াও লাগছে আমার ফ্রেশ ব্রেড নিয়েছি। এটা আমি 4 পিস নিয়েছি, যেহেতু আমি দুটো স্যান্ডউইচ বানাবো। আর মাখন নিয়েছি, সামান্য পরিমাণ মাখন। যেহেতু আমি দুটো স্যান্ডউইচ বানাবো তাই আমি দুটো স্লাইস চিজ নিয়েছি, টমেটো কেচাপ আর মেয়োনিজ। কড়াইতে সামান্য মাখন দিয়ে শুরু করলাম স্যান্ডউইচ। মাখনটা যখন এইভাবে মেল্ট হয়ে আসবে তখন আমি এর উপরে দিয়ে দেবো রসুন। রসুন কুচিটা এর সঙ্গে ভালো করে ফ্রাই করব। আর একটা ভালো স্মেল যখনই আসবে তখনই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানো। এটা নুন দিয়ে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ফ্রাই করব। এটা ভালো করে রসুনের সাথে ভালো করে ভাজবো আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যাপসিকামটা আমার ফ্রাই হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাও এর সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো আলু, যেটা আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেটা এর সঙ্গে দিয়ে দেব। আর দেব সিদ্ধ করা মটর। সবশেষে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর ধনেপাতা কুচি অ্যাড করে দেব। সব উপকরণগুলো নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এবার স্যান্ডউইচগুলো গড়বার পালা। তাহলে দেখে নিই। আমি এখানে টমেটো কেচাপ 1 চামচ আর 2 চামচ মেয়োনিজ এটাকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে মিক্স করে নেব। এবার ব্রেডে এই যে মিক্সচারটা করে রেখেছি এটা ভালো করে এইভাবে স্প্রেড করে দিয়ে তারপরে আমি যে স্টাফিংটা দিয়েছি এই স্টাফিংটা এর উপর স্প্রেড করে দেব। এর উপরে দেব চিজ স্লাইস দিয়ে আমি আরেকটা ব্রেডকে এর উপরে এইভাবে দিয়ে দেব। এবার শেষে আবারও একটু প্যানে মাখন গরম করতে দিয়ে গড়ে রাখা স্যান্ডউইচগুলোকে এইভাবে দিয়ে দিই। তবে একটা কথা, আমি যেহেতু এটা বাচ্চার জন্য বানিয়েছি সেহেতু আমি লঙ্কাটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। ইয়ামি ইয়ামি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন।